আজকের সেবাটা একদম মানে আগের মতো পেলাম না। ভাত ঠান্ডা না রে, মানে ভাইও নাই ভাবিও নাই, এই জন্যই এখন মানে ঠেকার কাজ চালাচ্ছে আর কি। এত দূর আসছি, না খেয়ে যাব। 80 টাকা দিয়েন। এটা পাহাড়পুর না? এটা পাহাড়পুর না ভাই? পাহাড়পুর, সামনে ইকবাল স্কুলের মোড়। ঠিক আছে। আমি খুব ভালো করে জানি বন্ধু আমার দেরি করে আসবে। আমি পৌঁছে গেছি আমার সময় মতো, বাট এখনও সে আসেনি। তাকে এখন একটা আমি ফোন দিব। কত দূর দোস্ত? আমি এই যে পুরাতন বাহাদুর বাজার মোড়ে কিন্তু দাঁড়ায় আছি, হাতের ডান দিকে। দেরি করিস না, তাড়াতাড়ি আয়। সময় 6টা 42। আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে প্রায় সময় লাগবে 1 ঘন্টা। আমরা যাচ্ছি ভাবির হোটেলে, 2 বন্ধু মিলে। ওখানে হাঁসের মাংস খাবো, খুব সুস্বাদু হাঁসের মাংস। আমার বন্ধুটা অনেক ঢিলা ছেলে। কখন আসতে বলছি আর কখন আসলো, এখনও তো আসলো না। আসছেন ভাই শেষমেশ? কটা বাজে দেখেন তো? 6টা 45। আমি এখানে আরো 5-7 মিনিট আগে আসি। 2 বন্ধু মিলে আমরা রওনা দিয়ে দিলাম ভাবির হোটেলের উদ্দেশ্যে। অনেক রাত করে যাচ্ছি। আমরা বর্তমানে আছি বিরল বাজার পার করব এখন। তুমি যেভাবে চালাচ্ছ মামা, আমার ভয় লাগে মামা। বর্তমানে আছি আমরা বিরল বাজারে। যে অবস্থা এখানকার, বন্ধু আমার এখন এখানে একটু নামছে। ওনার এই বাইকের হেডলাইটটা উনি একটু লো করবে, একটু নিচে নামায় দিবে। মাশাআল্লাহ, আপনি যে ইঞ্জিনিয়ার ভাই, আমাকে একটু শিখিয়ে দিয়েন কিভাবে কি করেন এগুলা। বন্ধুর গাড়ি কাজ শেষ, এখন আবার রওনা দিব। কই হাইকোর্ট তবুও হয় না, আরেকটু লাগবে। এটা লো না, একটু হাইকোর্ট। আচ্ছা, একটু অন্ধকারে গিয়ে কর। এবার হাইকোর্ট। হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। 7টা 47 এসে পড়লাম আমরা ভাবির মোড় এলাকায়। এর আগে বেশ কয়েকবার আসছি, রাত্রে আসছি, দিনে আসছি, ফ্যামিলি সহ। কিন্তু আজকে আসলাম আমার ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড চলে গেল নামাজে, এসে নামাজ পড়ার জন্য। আর আমি একটু এখানে বাইরে অপেক্ষা করতেছি। আর এই হোটেলটা, এই যে আমি যে হোটেলে ঢুকবো, এটা হলো বেলি ভাবির হোটেল। এখানে আরেকটা হোটেল আছে, এই যে লিপি ভাবির হোটেল। তো সবচেয়ে বেস্ট হলো এই বেলি ভাবির হোটেল। এই যে এটা পাশে আবার আছে মাস্তুরা ভাবি হোটেল, এই যে। ঠিক আছে, তো সবচেয়ে বেস্ট এখানে। আমরা যতবারে আসছি এখানে, ততবার এখানেই খাইছি। বন্ধু আমাকে খাওয়াতেই না হাঁটাইতেছে এখন। এই সামনে ব্রিজ, তারপরে এই যে অন্ধকারে যে হাঁটা দেওয়াচ্ছে, মানে খাওয়াটা বেশি হবে, কিন্তু খাওয়াটা কিন্তু বেশি হয়ে যাবে। এটা তোমার লস। তুমি যে আমাকে খাওয়াবো না এখন, এটা তোমার লস হয়ে যাবে, কারণ পরিমাণটা বেশি হয়ে যাবে খাবার। ওটা ভালো খাইতে পারলে, এত দূর আসছি তো। এই তো সেই তো কথা। কিন্তু দিনের বেলা আসলে খুব ভালো লাগতো না? ওয়েদারটা ঠান্ডা যে। এই যে ব্রিজে এসে বসতাম, একটু দাঁড়াইতাম। আরে কি বলিস তুই, কোন ব্যাপার নাকি? সময় করে নিতে হবে, এটা কোনো কথা? খাইতে বসলাম, বাট এখানে এখন ভাইও নাই ভাবিও নাই, ওনারা দুজনেই নেই। আমি এখন জানি না সার্ভিসটা কেমন পাবো। তো আশা করা যায় সার্ভিস ভালোই হবে। আর এখন এই হোটেলে কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা। এই যে শুধু আমি আর আমার ফ্রেন্ড দুজন বসবো। রান্না তো আজকে করাই না? রান্না 2বার রান্না হয়ে গেছে বলে কি ভাই? এই যে মানে পিসগুলো একটু দেখে শুনে দিয়েন। হ্যাঁ, ওই কলিজার মাথা এগুলো দিয়েন না। আর আসছি অনেক দূর থেকে, আমি জানি না আজকে কেমন সার্ভিস হবে। হ্যাঁ,
না কদিন আগে আসছিলাম তো, ওদিনকে মঞ্জুর আসছিল, ঠান্ডা হয়ে গেছে, যে গরম করতে গেল। মনে হয় না আজকে সুবিধা মতো হবে সার্ভিসটা, মনে হচ্ছে না আমার আর কি, যে অবস্থা দেখতেছি। না ভাই বললো 2বার নাকি আজকে হয়েছে রান্না, একবার হয়ে গেছিলো, পরে আরেকবার করছে। খাওয়াতে বোঝা যাবে না, কি বলিস, খাওয়াতে বোঝা যাবে। হ্যাঁ ওটাই, ভালো দিছে আমার মনে হচ্ছে ভাই, আশা করা যায় ভালো হবে। অনেকগুলো করে দিছে, না ফাইন, সুন্দর হয়েছে। এই একটু ঠান্ডা পড়ে গেছে এই সাইডে, না এক সাইডে গরম, এটা ঠান্ডা, আগে দিয়ে দিয়েছিলাম মনে হয়। এটা না বলতে কি ওই যে আপনার একটু গরম করা যায় না, দেখো না বাবা চুলা থেকে ওই যে আপনার কেন তোরটা গরম করে নেই, গরম আছে না, নিয়ে তো গেল। দেখেন পিসগুলা নারে দেখলাম এই সাইডটা গরম আছে, এই সাইডটা ঠান্ডা পড়ে গেছে। আর এখন একটু শীত শীত তো, একটু গরম হইলে ভালো হইতো। আচ্ছা নে বিসমিল্লাহ করুন। এটাতে কি রসুন দেন নাই এটাতে, আমারটাতে রসুন পড়ে নাই? না আমার রসুন দেখা যায় না, দিব এটা রসুন দেন, শুরু করে অল্প বেশি দিয়ে দেন। এটা কি তিসির ভর্তা? তিসি তিসি, ব্যাস নে বিসমিল্লাহ করে দেখ, কি করবি এখন, যেহেতু হ্যাঁ বলতেছি না। কবে কে সবজিটা আজকে রে সকালবেলা, থাক এটা খাই। বুঝতে পারছি হ্যাঁ। উনি কবে গেছেন? রবিবার রাত্রে গেছে, এই বিকেলবেলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে আসবে সকালে। ঢালে নে বস্তু, একবার ঢালে নে সব, না স্বাদ পাবি না। আজকের সেবাটা একদম মানে আগের মতো পেলাম না, ভাত ঠান্ডা না রে, মানে ভাইও নাই ভাবিও নাই, এই জন্যই এখন মানে ঠেকা কাজ চালাচ্ছে আর কি। এত দূর আসছি, না খেয়ে যাব, আবার অন্য ভাবির দোকানে বসতে চাইলাম, কেমন দেখা যায়, বসলাম না। সেবাটা আজকে অন্য জায়গায় আসলে বসার দরকার ছিল আজকে, হ্যাঁ যেহেতু নাই ওনারা, স্বাদটাও চেঞ্জ হইতো। ভুল করলাম, যেটা রিজিকে ছিল। হ্যাঁ এটাই আর কি। আজকে খাবারটা সেরকম ছিল, সেরকম এই যে 1 2 3 4 5 6, 6টা হলো শুধু গলার হাড়, হ্যাঁ তারপর এটা হলো, এটাও গলার হাড়, এটা যে পাখার হাড়, পাখা, এই যে পাখনা, মাথার টুকরা এটা। এটা দিচ্ছে আমাকে শুধু চামড়া, এই যে ভাজা চামড়া, এই যে মনে হয় বাসি, এটা মনে হচ্ছে, ভাজা খেতে পারলাম না। আর এটা যে কিসের মাংস দিচ্ছে, পিছনের মাংস নাকি বোঝাই যাচ্ছে না। হ্যাঁ আমি এটা আবিষ্কার করতে, কিসের রান এটা, আর মনে হয় পিছনের অংশ, পাঁচার। হ্যাঁ খেতে পারলাম না, মানে অত টেস্ট পাইলাম না। কেন এটা সর্বপ্রথম হলো ঠান্ডা ভাত, তরকারি এটা ঠান্ডা। আজকে একটু হ্যাঁ, এরপরে ইনশাল্লাহ আবার এরপরে যখন আসবো না, একটু হালকা পাতলা সম্ভাবনা এটা ঠেকনা দিব না, আসার সম্ভাবনা আছে, এটাই আসলেও অন্য হোটেলে যাবো। হ্যাঁ পাশে ছিল আরও অনেক, বেশ কয়েকটা ছিল, আমরা বসি নেই। কেন বসি নেই দোস্ত, কেন বসি নেই? এইটাই, সার্ভিস ভালো ছিল এই জন্য এই চিন্তা ভাবনা করে, বাট আজকে ব্যাড লাক। খাবারটা কিন্তু আমার ওরকম লাগলো না, আমি যে আশায় আসছিলাম এত দূরে, ওটা হলো না। ঠিক আছে 440 টাকা নিছে। মাংস যে পরিমাণ দিছে, মাংস অনেকগুলো দিছে, বাট মাংসতে প্রায় এই গলার হাড়টা ছিল প্রায় 6 পিস, ওগুলা ছেড়ে দিলাম, খেতে পারলাম না। তারপর একটা পিস দিছে, এত বড় একটা পিস, কিসের পিস জানি না, ওটা আমার মনে হলো যে ওটা কোনো মুরগি মানে হাঁসেরই কোনো হয়তো ফেলে দেওয়া অংশ, ওটা সহ রান্না হয়ে গেছে। বাধ্য হয়ে আমি ওটা খাইনি, ওটা রেখে দিলাম। আর কয়েকটা পিস ভালো ছিল, খাইছে।
আর বিল দিতে হলো মোট দুজনে 440 টাকা, 440 টাকা বিল দিছে। এখন আমার ফ্রেন্ড সে একটা পাশের দোকানে গেছে তার ওয়াইফের জন্য কিছু মাংস পার্সেল নিবে। তা আমি ওখানে যাইনি, আর দেখি কি আনে আসে। কি নিলি ওখান থেকে নিলি মাস্তুরা ভাবি থেকে? কেমন পরিমাণ কেমন দিল? পরিমাণ মোটামুটি দিছে। কি ভালো ছিল? বেশি চাইছি, ভালো ছিল? দাম দর করে নিলাম। দাম দরও করছিস? হ্যাঁ করবো না। কত করে নিছে? 250 টাকা চাইলাম, বললাম ভাতটা তো কিছু নিব না। হ্যাঁ, রান্নাটা কি দেখলি, কি মনে হইলো? রান্নাটা ভালোই, খারাপ এটা থেকে ভালো হবে না? ব্যবহারটা ভালো হইলে তো খাওয়াটা ভালো হইতো রে। 60 কিলো তরকারিটা গরম করে দিত, ভাতটা একটু গরম করে দিত। কেন আসছি? ভালো করেনি, জন্যই তো। এত অন্যায় কষ্ট করছে, করে আসে যদি খাইতে যদি শান্তি না একদম পাই, অন্যায় করছে একদম। তৃপ্তি কম খাই বেশি খাই সেটা কথা না, তৃপ্তি করে খাইতে সবচেয়ে হবে, বড় ব্যাপার। ওটাই। যেমন গতদিন আসছিলাম আলহামদুলিল্লাহ, আমার মেহমানকে নিয়ে আসছিলাম, খুশি হয়ে এটা গেছিল। খুব হ্যাঁ মেহমান খুশি আমিও তো হয়েছে, পেট ভরে খেয়েছি। আমরা কদিন আগে আমি আসছি, চারজনই তো কদিন আগে আমি আসছি না, ওদিনকে আমি ওই যে একদম পেট ভরে খেয়েছি। মঞ্জুরিনের সাথে। হ্যাঁ, রাতের বেলা আসছিলাম, কিন্তু আজকে এমন একটা মানে দুর্ভাগ্য আমার। যাক, ওটা তো বলা চল, উচিত না এতবার। তো চলে যাই। হ্যাঁ এখন আমরা দিনাজপুরে গিয়ে চা খাবো, চা আর পান। চা কিন্তু মামা খাওয়াইতে হবে। চা কিন্তু লাল চা খাবো। লাল চাই তো, আমি দুধ চা খাই না তো। ও, তোমার তো আবার তুমি তো চিনো তো আমাকে। সবসময় এই দুধ নো চা নো খাওয়া নো, শুরু করছো। চলো। চা কোথায়